হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো দ্য মেইন পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। সো লেটস বিগিন। ইংলিশ সাহিত্য হাজার বছরেরও বেশি পুরনো। সময়ের সাথে সাথে সাহিত্যের রূপ, ভাষা, বিষয়বস্তু সবই বদলেছে। কিছু কিছু মানুষ কিন্তু এখনো ভাবে যে ইংলিশ মানে শুধুই ওয়ার্ডসওয়ার্থ আর শেক্সপিয়ার, কিন্তু তা না। এটা একটা বিশাল সময় ধরে গড়ে ওঠা এক ঐতিহাসিক সফর। তো আজকে আমরা খুব সহজ ভাষায় জানবো ইংলিশ লিটারেচারের প্রধান প্রধান কিছু পিরিয়ডস বা তার যুগগুলো এবং প্রত্যেকটার গুরুত্বপূর্ণ লেখা ও তার লেখক। ফার্স্ট কামস দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্যাট ইজ ডেটেড ফ্রম 450 to 166 AD। এই সময়কার ভাষা ছিল ওল্ড ইংলিশ। আজকের ইংলিশ থেকে একেবারে কিন্তু আলাদা সেটা। এই সময়টা শুরু হয় অ্যাংলো স্যাক্সন ইনভেশন দিয়ে। ইংল্যান্ডে তখন ল্যাটিন ও জার্মানিক প্রভাব ছিল। এই সময়ের ভাষা ছিল ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন, খুব জটিল এবং আজকের যে ইংলিশ তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। তখনকার যে লিটারেরি ফিচার্সগুলো ছিল সেগুলো এরকম: হিরোইজম, লয়্যালটি, ব্রেভারি ছিল সাহিত্যের একটা মূল বিষয়। সাহিত্যে পেগান ও খ্রিশ্চান বিশ্বাসের কিন্তু একটা মিশ্র প্রভাব দেখা গেছিল তখন। বেশিরভাগ লেখা ছিল পোয়েট্রি, বিশেষ করে ওরাল ট্রেডিশনেতে। তখনকার ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ক হিসেবে বেউলফ, এটি একটি এপিক পোয়েম যেখানে বীর বেউলফ 3টে দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ করে। নেক্সট কামস দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এটি একটি ঐতিহাসিক ভিত্তিক একটা লেখা। তখনকার দিনে স্পেসিফিক্স অথর বলতে কিন্তু সেরকম কিছু জানা যায় না। মোস্টলি দে আর আননোন, কারণ মোস্ট অফ দ্য ওয়ার্ক আর কনসিডার্ড টু বি অ্যানোনিমাস। Next comes the Middle English period, that is dated from 166 to 1500 AD. 166 সালে নরমান ইনভেশনের পরে ইংল্যান্ডে ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতের একটা প্রভাব পড়ে। এই সময় ভাষা পরিবর্তনের সাথে সাথে দেখা যায় যে সাহিত্যেও কিন্তু বদলাও আসছে। ল্যাঙ্গুয়েজ তখনকার দিনে মেনলি ছিল মিডল ইংলিশ, যেটা ওল্ড ইংলিশের থেকে সহজ, কিন্তু এখনকার ইংলিশের মতো কিন্তু একদমই নয়। কোর্টলি লাভ, নাইটলি অ্যাডভেঞ্চার, রিলিজিয়াস মোরালিটি ছিল তখনকার দিনের মেন বিষয়বস্তু লেখার ক্ষেত্রে, লিটারারি ফিচার্সে। অ্যালিগারি এবং সিম্বলিজম বেশি ব্যবহৃত হতো তখনকার টাইমে, বেশি ইউজ হতো। ইম্পর্টেন্ট ওয়ার্কস হিসেবে দেখা গেলে তখন দ্য ক্যান্টারবারি টেলস, সেটা জফ্রে চসার দ্বারা লেখা হয়েছিল, সেটাকে একটা মাস্টারপিস কনসিডার করা হতো, যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ পিলগ্রিমেজে গিয়ে গল্প বলে। নেক্সট কামস দ্য পিয়ার্স প্লাউম্যান বাই উইলিয়াম ল্যাংল্যান্ড, এটা একটা অ্যালেগরিক্যাল পোয়েম। স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রেট নাইট, তাদের দ্বারা লেখা আর্থারিয়ান লেজেন্ড। তখন অথার্স হিসেবে জফ্রে চসার, যাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলে জানা যায়, উইলিয়াম ল্যাংল্যান্ড, এরা খুব ফেমাস। The next period that comes is the Renaissance period. রেনেসাঁ মানে রিবার্থ বা পুনর্জন্ম। এটি ইউরোপ জুড়ে শিল্প, বিজ্ঞান এবং সাহিত্যের একটা নবজাগরণ টাইম ছিল। ইংল্যান্ডে রেনেসাঁ কিন্তু আবার এসেছিল একটু দেরিতে, কিন্তু দেখা গেছিল যে শেক্সপিয়ারের সময় সাহিত্য কিন্তু তার সর্বোচ্চ একটা শিখরে পৌঁছে গেছিল। হিউম্যানিজম তখনকার ছিল লিটারারি একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। হিউম্যানিজম বলতে মানুষ ও তার সম্ভাবনার উপর জোর করে যে লেখাগুলো লেখা হতো। ইন্ডিভিজুয়ালিজম, ইমাজিনেশন অ্যান্ড দ্য লাভ ফর দ্য ক্লাসিক্যাল লার্নিং। থিয়েটার আর পোয়েট্রিতেও কিন্তু একটা নতুনত্ব এসেছিল দেখা গেছে। এই রেনেসাঁ পিরিয়ডের কিন্তু আবার কিছু সাব পিরিয়ডস আছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য এলিজাবেথান এজ, দ্যাট ইজ ডেটেড ফ্রম 1558 to 1603। এটাকে গোল্ডেন এজ বলা হয় ইংলিশ ড্রামার। উইলিয়াম শেক্সপিয়ারের দ্বারা তখনই লেখা হয়েছিল রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেট। ক্রিস্টোফার মার্লো তখন লিখেছিলেন ডক্টর ফস্টাস। এডমান্ড স্পেন্সারের দ্বারা রচিত হয়েছিল দ্য ফেরি কুইন। নেক্সট কামস দ্য জেকোবিয়ান এজ, that is dated from 1603 to 1625. All this comes under this Renaissance period only. এই টাইমটা আরো গভীর ফিলোসফিক্যাল লেখা এই টাইমটাতে দেখা গেছে। জন ডান লিখেছিল মেটাফিজিক্যাল পোয়েট্রি। জন ডানকে কিন্তু জনকও বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। বেন জনসন লিখেছিল স্যাটারিক্যাল প্লেজ।
Next comes Caroline age, that is dated from 1625 to 1649. তখনকার দিনে রয়্যালিস্ট রাইটার্স এসছিল। উল্লেখযোগ্য লেখক কিছু হলো জর্জ হার্বার্ট, রবার্ট হেরিক, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ দ্য কমনওয়েলথ অর দ্য পিউরিটান এজ যেটাকে বলা হয়, দ্যাট ইজ ডেটেড ফ্রম 1649 টু 1660। রাজতন্ত্রের পতন ও অলিভার ক্রমওয়েলের সময়টাকে ডিসক্রাইব করে এই পিউরিটান এজ। জন মিল্টন তখন লিখেছিলেন প্যারাডাইজ লস্ট, এটি একটি রিলিজিয়াস এপিক। নেক্সট কামস দ্য নিও ক্লাসিক্যাল এজ, that is dated from 1660 to 1798. 1660-তে চার্লস টু ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, যাকে বলে দ্য রেস্টোরেশন। এই সময় এনলাইটমেন্ট বা বৌদ্ধিক জাগরণ চলছিল ইউরোপে। মানুষ যুক্তি, শৃঙ্খলা এবং ক্লাসিক্যাল আইডিয়াসকে গুরুত্ব দিতে শুরু করে এই টাইমটাতে। র্যাশনালিজম, যেটাকে যুক্তিবাদ বলা হয়, অর্ডার, সিমেট্রি, নেচার মানে ছিল হিউম্যান নেচার, নট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, স্যাটায়ার এবং ইমিটেশন অফ দ্য ক্লাসিক্যাল অথার্স যেমন হোরেস, ভার্জিল ইত্যাদি। ড্রামা আবার ফিরে আসে এই টাইমটাতে, কিন্তু বেশি ছিল কমেডি অ্যান্ড ম্যানার্স। সো দিজ আর দ্য বেসিক্যালি দ্য র্যাশনাল লিটারারি ফিচার্স অফ দিস টাইম। এটা এই এজটাকেও আবার কিছু সাবডিভিশন আছে। Restoration age, first one is that is dated from 1660 to 1700. এই টাইমে স্যাটায়ার ও উইট ভিত্তিক নাটক খুব বেশি জনপ্রিয় হয়েছিল। জন ড্রাইডেনের দ্বারা লেখা অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল, যেটা একটা পলিটিক্যাল স্যাটায়ার, অ্যান্ড দ্য কমেডি অফ ম্যানার্স বাই উইলিয়াম কংগ্রেভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট কামস দ্য অগাস্টিন এজ, দ্যাট ইজ ডেটেড ফ্রম 1700 to 1750. এই টাইমটা হলো আলেকজান্ডার পোপের সময়। তার দ্বারা লেখা একটা ফেমাস লেখা হলো দ্য রেপ অফ দ্য লক, দ্যাট ইজ আ মক এপিক। নেক্সট কামস জনাথন সুইফট, তার দ্বারা লেখা একটা ইম্পর্টেন্ট লেখা হলো স্যাটারিক্যাল নভেল গালিভার্স ট্রাভেলস। তারপরে যে ভাগটা হয়েছে সেটা হলো এজ অফ সেন্সিবিলিটি, দ্যাট ইজ ফ্রম 1750 to 1798। যুক্তির পাশাপাশি অনুভূতির দিকে সাহিত্য ঝুঁকে পড়ে এই টাইমটাতে। প্রাক রোমান্টিক একটা কবিতা এই টাইমটাতে দেখা গেছে। থমাস গ্রে তিনি লিখেছিলেন এলেগি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চইয়ার্ড, আর স্যামুয়েল জনসনের দ্বারা লেখা আ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে যে পিরিয়ডটা আসে সেটা হলো রোম্যান্টিক পিরিয়ড, 1798 থেকে 1837। এই যুগে আসে ফ্রেঞ্চ রেভলিউশন, যা স্বাধীনতা, সাম্য এবং ব্রাদারহুডের একটা ধারণা এনে দেয়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মানুষ যান্ত্রিক হয়ে পড়ায় কবিরা প্রকৃতি ও কল্পনার দিকে ফিরে তাকায়। লিটারারি ফিচার্স যদি দেখো, এখানকার ইম্পর্টেন্ট যেই পয়েন্টসগুলো হবে সেটা হবে ইমোশন ওভার রিজন, লাভ ফর নেচার, চাইল্ডহুড, ইমাজিনেশন, সুপার ন্যাচারাল এলিমেন্টস, ইন্ডিভিজুয়ালিজম এবং স্পন্টেনিটি অফ এক্সপ্রেশনস। এই টার্মসগুলোকে তোমরা ইউজ করতে পারো আন্ডার দ্য লিটারারি ফিচার্স। তখনকার যে মেজর পোয়েটস এবং তাদের যে ওয়ার্কস ছিল, এটাকে দুটো ভাগে আমি ভাগ করেছি, ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্স অ্যান্ড দ্য সেকেন্ড জেনারেশন। দ্য ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্সের আন্ডারে পড়ে হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেলর এস.টি. কোলরিজ, অ্যান্ড দ্য সেকেন্ড জেনারেশন তার আন্ডারে পড়ে হলো জন কিটস, পি.বি. শেলি, লর্ড বাইরন। প্রোজ রাইটারের মধ্যে পড়ে হলো মেরি শেলি, চার্লস ল্যাম্ব, উইলিয়াম হ্যাজলিট। আর ইম্পর্টেন্ট নোটস হিসাবে তোমরা লিখতে পারো যে এই টাইমটাতে লিরিক্যাল ব্যালাডস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ রোম্যান্টিসিজম ইন ইংলিশ লিটারেচার। Next comes the Victorian period, that is dated from 1837 to 1901. এই সময়ে ব্রিটেন ছিল পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্য। রানী ভিক্টোরিয়ার শাসনকালে সমাজে অনেক রকমের পরিবর্তন আসে এই টাইমে, যেমন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি দেখা গেছে, আরবানাইজেশন দেখা গেছে, এবং সমাজের মধ্যে একটা ক্লাস ডিফারেন্স যে আছে সেটাও কিন্তু এই টাইমে কিন্তু দেখা গেছে। লিটারারি ফিচার্স হিসেবে বলতে পারি যে সাহিত্য ছিল অনেকটা ডাইডাকটিক, অর্থাৎ শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। মোরাল ভ্যালুজ, ফ্যামিলি লাইফ, পভার্টি, ইনজাস্টিস এবং হিপোক্রেসি নিয়ে লেখালেখি হয়েছে এই টাইমে। রিয়েলিজম অ্যান্ড সেন্টিমেন্টালিটি
এই দুটোর মধ্যেই একটা সমন্বয় ছিল। এই টাইমের মেজর যে নভেলিস্ট ছিলেন তারা ছিলেন চার্লস ডিকেন্স, থমাস আর্ডি, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, জর্জ ইলিয়ট। অ্যান্ড উল্লেখযোগ্য পোয়েটস এই টাইমে ছিলেন অ্যালফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড। আচ্ছা, এরা ছাড়াও কিন্তু প্রত্যেকটা যুগেই কিন্তু আরো অনেক লেখক, নভেলিস্ট, রাইটার্স এরকম ছিলেন। আমি যাদের যাদের নাম উল্লেখ করেছি এনারা হলেন খুব উল্লেখযোগ্য লেখক। এমন না যে তখন আর কোনো লেখক ছিল না, আরো অনেক লেখক ছিলেন, কিন্তু এনারা ছিলেন খুব ফেমাস এই টাইমগুলোতে। ভিক্টোরিয়ান যুগের সাহিত্য সমাজের আয়না হিসেবে কাজ করেছে। এ যেন বাস্তব জীবনের সাহিত্যিক একটা ডকুমেন্টেশন। Next comes the Edwardian period that is dated from 1901 to 1910. রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে রাজার পদে বসেন এডওয়ার্ড 7 এই সময়। তখন দেখা গেছে যে লিটারেচার কিছুটা ভিক্টোরিয়ান ধারা বজায় রাখলেও রাইটার্স সমাজের যে ভাঙন ও অস্থিরতা সেটাকে তুলে ধরার চেষ্টা শুরু করেছিলেন। ক্রিটিসিজম অফ আপার লাক্সারি ক্লাস দেখা গেছে এই টাইমটাতে। সোশ্যাল রিয়েলিজম অ্যান্ড সাইকোলজিক্যাল ডেপথ, এই জিনিসগুলো কিন্তু এই টাইমে ভীষণ দেখা গেছে লেখার মধ্যে। ইম্পর্টেন্ট রাইটার্স এই টাইমে ছিলেন H.G. ওয়েলস, তার দ্বারা লেখা দ্য টাইম মেশিন, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস। সায়েন্স ফিকশনের জনকদের একজন ছিলেন এই H.G. ওয়েলস। নেক্সট কামস E.M. ফরস্টার, আর রুম উইথ আ ভিউ, খুব নাম করা লেখা ওনার একটা। জোসেফ কনরাডের লেখা হার্ট অফ ডার্কনেস, যেটা কলোনিজমকে নিয়ে সমালোচনা একটা। Next comes the modern period that is from 1910 to 1945. দুটো ওয়ার্ল্ড ওয়ার, ভয়ঙ্কর একটা মানসিক ও সামাজিক ধাক্কা। লিটারেচার এই টাইমে কিন্তু হয়ে উঠেছিল ভীষণভাবে ফ্র্যাগমেন্টেড, কমপ্লেক্স এবং এক্সপেরিমেন্টাল। মানুষ ফেথ হারায় ট্র্যাডিশনাল স্ট্রাকচারেতে এই টাইমে। তাই সাহিত্যর মধ্যে আসে এলিনেশন, অ্যাবসার্ডিটি এবং সিম্বলিজম। এই টাইমের লিটারারি ফিচার্স ছিল স্ট্রিম অফ কনসিয়াসনেসের যে টেকনিক সেটা, সাইকোলজিক্যাল ডেপথ, টাইম ডিস্টর্শন, আর থিমস মোস্টলি দেখা গেছে এই টাইমে ডিসইলিউশনমেন্ট, লস অফ আইডেন্টিটি, মোস্ট অফ দ্য লেখাতে এই টাইমটাতে। মেজর অথর্স এবং তাদের উল্লেখযোগ্য কিছু লেখা হলো T.L.S. ইলিয়ট, তার দ্বারা লেখা দ্য ওয়েস্টল্যান্ড, দ্য লাভ অফ সং অফ J. আলফ্রেড প্রুফক, জেমস জয়েস, তার দ্বারা লেখা ইউলিসিস, আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান। নেক্সট কামস ভার্জিনিয়া উলফ, তার দ্বারা লেখা মিসেস ড্যালোওয়ে টু দ্য লাইট হাউস। D.H. লরেন্স, তার দ্বারা লেখা সানস অ্যান্ড লাভার্স, ওমেন ইন লাভ। আর ড্রামার মধ্যে যিনি খুব ফেমাস ছিলেন এই টাইমে তিনি ছিলেন স্যামুয়েল বেকেট। যদিও দেখা গেছে যে মোস্টলি পোস্ট মডার্ন এই টাইমটাতে শুরু হয়ে গেছিল ওনার লেখায়। থিয়েটার অফ অ্যাবসার্ড শুরু হয় এই সময়ের প্রান্তিক অংশ থেকে। অ্যান্ড নেক্সট কামস, and the final one basically you can say is the postmodern period that is dated from 1945 to the present. ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর মানুষ আরো কোনো অ্যাবসলিউট ট্রুথে বিশ্বাস করে না। সাহিত্যতে আসে আইরনি, প্লেফুলনেস, ইন্টারটেক্সচুয়ালিটি এবং ফ্র্যাগমেন্টেশন। লিটারারি ফিচার্স হিসেবে দেখা যায় মেটাফিকশন, মানে ফিকশন অ্যাবাউট ফিকশন। নেক্সট ইজ দ্য ম্যাজিক্যাল রিয়ালিজম, ডার্ক হিউমার, স্যাটায়ার, blending of genres. This can come under the topic of literary features. Okay, now coming to the important authors and works. George Orwell, তার দ্বারা লেখা 1984, Animal Farm. Next comes Samuel Beckett, Waiting for Godot, ওনার একটা উল্লেখযোগ্য লেখা। সালমান রুশদি, Midnight Children, তার দ্বারা লেখা। মার্গারেট অ্যাটউড, দ্য হ্যান্ডমেডস টেল, উনি লিখেছিলেন। আরও অনেক ফেমাস লেখক আছেন এখনকার পিরিয়ডেতে। দিস ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। ইংলিশ লিটারেচারে প্রতিটা যুগই যেন একটা আলাদা গল্প বলে, সমাজ, রাজনীতির, অনুভূতি এবং মানুষের বিবর্তনের। তো এই ভিডিওটা যদি তোমাদের কিছু নতুন কিছু শেখায় তাহলে লাইক করতে ভুলো না। আর তোমাদের কোন যুগটা বেশ ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে যদি নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম টাইপের লিটারারি জার্নি আরও আসতে চলেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।